হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বিকেলে একবার বাড়ির কাছে মার্কেটটাতে যাচ্ছি অল্প কিছু বাজার করতে। সারা সপ্তাহের বাজার তো লুলু মার্কেট থেকেই করে আনি, কিন্তু বাড়িতে যদি হঠাৎ করে কিছু প্রয়োজন হয় বা হঠাৎ করে কিছু শেষ হয়ে যায়, তখন এই মার্কেটটাতে যাই কিনে আনার জন্য। রাস্তাটা কিরকম একটা অপরিষ্কার হয়ে আছে না? আসলে বৃষ্টির জন্য রাস্তাঘাট ডুবে যাওয়ার পর থেকে জায়গায় জায়গায় এরকম বালি আর কাদার আস্তরণ পড়ে থাকতে দেখেছি। চলে এসেছি আমাদের বাস স্টপের কাছে। আর ওই ৪ মিনিট মতন লাগবে দেখাচ্ছে বাস আসতে। আমাদের এই রাস্তায় প্রত্যেক ৩০ মিনিটে একটা করে গাড়ি থাকে। সাধারণত লেট করে না, সময়ের মধ্যেই চলে আসে। এই দেশে প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টেরই তার নাম্বার অনুযায়ী তার রুট আর টাইমিং ভাগ করা থাকে। আমাদের এই রাস্তায় যে গাড়ি চলে তার নাম্বার হলো K3। এই হলো আমাদের বাড়ি, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই হলো মার্কেট। খুব একটা দূরত্ব না, কাছাকাছির মধ্যেই। আমি সাধারণত হেঁটেই মার্কেটে যাই, কিন্তু আজকে আর হেঁটে যাব না, চলুন বাসে করে যাব। আমাদের দেশে যেমন বাসে বা অটোতে উঠলে টাকা দিয়ে টিকিট নিতে হয়, আবুধাবিতে প্রত্যেকের কাছেই এইরকম একটা কার্ড থাকে। আর এই কার্ড দিয়েই আমরা ভাড়া পে করি। এই কার্ডটাকে রিচার্জ করে রাখতে হয়। গাড়িতে ওঠার সময় এটাকে একটা মেশিনে ট্যাপ করে উঠতে হয়, আবার নামার সময়ও সেই মেশিনে এটাকে ট্যাপ করে নামতে হয়। আর সেই দুটো ডিস্টেন্সের মধ্যে যে ভাড়াটা হয় সেটা অটোমেটিকলি এই কার্ড থেকে কেটে নেয়। এই তো আমাদের গাড়ি চলে এসেছে। এইখানে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টে এই একটাই কার্ড চলে। আর বিনা এই কার্ডে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারই করা যাবে না, কারণ এখানে তো টাকার বিনিময়ে টিকিট পাওয়া যায় না। তবে এই কার্ড ব্যবহারের অনেক সমস্যাও আছে। তার মধ্যে আপনাদেরকে বলি যেটা আমি ফেস করেছি। একবার গাড়ি নিতে যাব, আর এই কার্ডের মধ্যে লো ব্যালেন্স ছিল, যেটা আমি বুঝতে পারিনি। গাড়িতে মেশিনে যখন ট্যাপ করলাম তখন বুঝতে পারলাম যে এতে লো ব্যালেন্স। তার জন্য আমাকে গাড়িতে আর উঠতে দিল না, গাড়ি থেকে নেমে পড়তে হলো। কিন্তু সমস্যাটা হলো এটা, যে এই কার্ড রিচার্জ করার জন্য যে মেশিন আছে, তার মেশিন সমস্ত বাস স্টপে নেই। আমাদের কাছাকাছির মধ্যে একটাই মেশিন আছে, সেটা হলো ওই মার্কেটের কাছে যে বাস স্টপ আছে। আর এই কার্ডকে অনলাইনেও রিচার্জ করা যায় না। তো সেদিন তপ্ত দুপুরে এই মার্কেট পর্যন্ত আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। এই যে পৌঁছে গেছি আমাদের মার্কেটের কাছে। গাড়ির দরজা পুরোপুরি খোলার আগে এই কার্ডকে ট্যাপ করলেও ক্যান্সেল হয়ে যায়। এই ব্যাপারটা যখন আমি জানতাম না, তখন একবার গাড়িতে ওঠার সময় তো ট্যাপ করে উঠেছি, আর নামার সময় যে এইভাবে ক্যান্সেল হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। নেমে গেছি। পরে দেখি কার্ডে যা ব্যালেন্স ছিল সমস্ত কেটে নিয়েছে। যেটা দেখছেন সেটা হলো বাসের জন্য ওয়েটিং এরিয়া। আর এই মেশিনটাই হলো সেই কার্ড রিচার্জ করার মেশিন। দেখুন কিভাবে কার্ডকে রিচার্জ করা হচ্ছে। রাস্তার এপাশ ওপাশ মিলিয়ে মার্কেটটা অনেকটাই বড়, আর মোটামুটি সমস্ত রকম দোকানপত্রই এখানে আছে। এই বিল্ডিংগুলোতে দোকানপত্র তো অনেকই আছে, তার সাথে সাথে কিছু রেসিডেন্টসরাও এখানে থাকেন। চলুন এবার সুপার মার্কেটে গিয়ে ঝটাপট করে আমাদের বাজারটা সেরে নিই। আমাদের দেশের মতন কলা কিন্তু এই দেশে পিস বা ডজন হিসেবে বিক্রি হয় না, ওজন হিসেবে বিক্রি করা হয়। বাজার করা কমপ্লিট, আর প্রীতমেরও অফিস ছুটি হয়ে গেছে। ও মার্কেটের দিকেই আসছে আমাকে পিক আপ করতে। চলুন ততক্ষণ আপনাদের মার্কেটটা একটু ঘুরিয়ে আনি। এই হলো একটা সাইকেল রাখার গ্যারেজ, তবে এটা পার্মানেন্ট না, টেম্পোরারি।
জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ফার্মেসি, ফটো স্টুডিও, ইলেকট্রনিক্সের দোকান, তারপর সুপারমার্কেট, রেস্টুরেন্ট, জামা কাপড় ধোয়া বা জামা কাপড় ইস্ত্রি করার জন্য লন্ড্রি, মোটামুটি সমস্ত রকম দোকানপত্রই এই আশেপাশে আছে। তুমি কেন আসছো বাজার? আমাকে তো বলতে পারতে। হ্যাঁ, বলতে পারতাম। ঠিক আছে। সেই তো আমি তো অফিস থেকে আসছি, আসতে আপনাকে নিয়ে আসুন। ভাই ব্যাগটা নিয়ে ইটস ওকে। চা খাবো? চল। চল। আমি হেঁটে আসিনি, আমি কেতরিতে এসেছি। ওই তো আপনি। চাপ হয়নি। গাড়ি কোথায় পার্ক করেছো? এদিকে চলো, এই গাড়িটা রেখে আসি প্যাকেটটা। যেই দোকানে চা খেতে এসেছি, এই দোকানের চায়ের টেস্ট একদম কলকাতার মাটির ভাঁড়ের চায়ের মতন। আর আমরা এখানে আসতে থাকি বলে এনারা আমাদের চিনেও গেছেন। চায় দেখো ভাই। চলুন, গরম গরম চা চলে এসেছে, আর এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।